হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। প্রত্যেক দিনের ন্যায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আজকে আমি যদিও সামনের ফেজে আসি নাই, ব্যাক ক্যামেরার মধ্যে করেছি ভিডিওটা। তো খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন বিজ্ঞানার তোমরা রয়েছো তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। যারা ভিডিওতে কাজ করো, একটা আইডি খুলে যখন তোমরা কাজে পেয়েছো যে একটা আইডির মধ্যে আমরা কাজ করব, কিন্তু আইডি যদি সঠিকভাবে কাজ না করো, সঠিকভাবে পরিচালনা না করো, তাহলে কিন্তু আইডি কাজ করে কোনো লাভই নেই। ঠিক আছে, একটা সময় হয়তো দেখা গেল তোমার কোনো ভুলের কারণে হয়তো আইডিটি ব্যান্ড হয়ে গেল। এত দীর্ঘ কষ্ট করার পরে যদি একটা আইডি ব্যান্ড হয়ে যায়, তো কতটাই না কষ্ট লাগে, কতটাই না কষ্ট হয়। যারা ইউটিউব চালায়, ইউটিউব একটা চ্যানেলকে ছোট থেকে দাঁড় করায়, তারাই বুঝে যে এর কষ্ট মূল্য কতটা, এর কষ্ট কতটা করতে হয়। দীর্ঘ সময়, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ শ্রম, দীর্ঘ কাজের ফাঁকে ফাঁকে আমাদের অনেক কিছু জিনিস অ্যাভয়েড করে তবুও কিন্তু একটা চ্যানেলে কাজ করতে হয়। একটা চ্যানেলে কাজ করার পর দীর্ঘদিন টাইমটি এখানে দেওয়ার পরে যখন একটা মনিটাইজেশন চ্যানেল হবে, মনিটাইজেশন হওয়ার আগ মুহূর্তে যদি কিছু প্রবলেম দেখা যায়, চ্যানেলটি যদি ফিউজ পরিণত হয়, তখন এর মতো দুঃখজনক আর কিছু থাকে না। তবে হ্যাঁ, একথা বলে দিচ্ছি, তোমরা কেউ এ ধরনের ভুলগুলো করবে না। আমি যে তোমাদেরকে দুটি সেটিংস দেখাচ্ছি, এই দুটি সেটিংস যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু একটা সময় তোমার চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, যারা কাজ করছো ইউটিউব অ্যালগরিদমে, তোমাদের মনস্থির সবারে থাকে একটা চ্যানেলকে মনিটাইজ করা বা এখান থেকে কিছু আর্নিং সোর্স করানো। তো আর্নিং সোর্স যখন তোমরা করবে, মনস্থির করেছো এখানে কাজ করবে, কাজের মধ্যে দিয়ে কিছু যে এখান থেকে আমরা কিছু মুনাফা অর্জন করব বা কিছু টাকা অর্থাৎ কথার অর্থ হচ্ছে এআই কন্টেন্ট। তোমরা কি এই ভিডিওটা এআই কন্টেন্ট দিয়ে তৈরি করেছো? না। তো এআই দিয়ে যেহেতু তৈরি করোনি, এখানে কেন তোমরা ইয়েস লিখবে? ইয়েস লেখো বলে আমাদের ইউটিউব অ্যালগরিদম তো একটা রবার সিস্টেম। যখন তোমরা ইয়েস দেবে, তখন ওরা ভাববে যে এটা তুমি হয়তো এআই দিয়ে তৈরি করেছো, এই জন্য এখানে তুমি ইয়েস দিয়েছো। যেহেতু তুমি নিজস্ব কন্টেন্ট তৈরি করবা, নিজস্ব কন্টেন্টের উপর ভিত্তি করে তুমি কাজ করছো, নিজস্ব কন্টেন্ট সব কিছু, এর জন্য তোমাকে এখানে কিন্তু নো করে দিতে হবে। কারণ আমি তো এআই দিয়ে তৈরি করি না। এআই দিয়ে ভিডিও যারা তৈরি করে, তারা সাধারণত অতি ঝটপট করে একটা ভিডিও তৈরি করে নেয়, অতি ঝটপট করে তারা বিভিন্ন সুন্দর সুন্দর কোয়ালিটি ভিডিও তৈরি করে। তো এআই সুপারনোভা ওটা হচ্ছে টোটালি আলাদা। তো সেটাতে আমরা যাব না, সেটাতে বলতে গেলে অনেক বড় দীর্ঘ একটা মেয়াদি ভিডিওটি হয়ে যাবে। তো অত অপশনে বলছি না, যেহেতু আমাদের এটা প্রয়োজন, এটা আগে বলে নিই। তো এই যে এআই কন্টেন্ট, এখানে কিন্তু আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এই দেখেন নিচে অ্যাড টুলস আছে না, অ্যাড টুলসের এখানে এই যে দেখেন আমি ব্যাকে চলে এসে এই যে এটাকে কপি করব। ঠিক আছে, এটাকে কপি করলাম, এই যে কপি করলাম। কপি করার পর এই যে দেখেন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এই যে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে পেস্ট আমার হয়ে গেল। এবার একটা ট্যাগ কিন্তু আমার হয়ে গেল। তো এসইও করার সময় তোমাদের ট্যাগগুলো কিন্তু ভিডিও রিলেটিভ অনুযায়ী বসাতে হবে। এই ট্যাগগুলো যদি সঠিকভাবে না বসাও, তাহলেও কিন্তু তোমার ভিডিওটা র্যাঙ্কে যাবে না। ঠিক আছে, সব কিছু জিনিসে তো একটা রুলস আছে, রুলস অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। তারপরে দেখেন এই যে নিচে তীর চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম, এই যে একটা ট্যাগ হয়ে গেল। এরপরে আমি লিখব ইসলামিক শর্ট ভিডিও। হ্যাঁ, তো এখানে আবার আমি লিখব ইসলামিক শর্ট ভিডিও। ঠিক আছে, এই যে আরেকটা ট্যাগ হয়ে গেল। তারপরে দেখেন এটা হচ্ছে ভাইরাল শর্ট ভিডিও। ঠিক আছে, এটা একটা ট্যাগ হয়ে গেল। তারপরে দিব ট্রেন্ডিং শর্ট ভিডিও, TRIDING, যে ট্রেন্ডিং শর্ট ভিডিও, এটা একটা ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, তারপরে লিখব OIT শর্ট ভিডিও।
ওকে, এটা একটা ট্যাগ হয়ে গেল। পরিশেষে দিব আমি চ্যানেলের নামটা আমার ডি টেক উইথ মি 279 হইল। এবার এখানে আবার নিচে স্ক্রল করব তীরচিহ্নটা, এই যে আবার একটা ট্যাগ হয়ে গেল। এই কয়েকটা ট্যাগই যথেষ্ট শর্ট ভিডিওর জন্য, এই কয়েকটা ট্যাগই হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, এবার উপরে দেখেন এই যে সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেল, সেভ করে দিলাম। এরপরে দেখেন এটা আমি ক্লিক করব, আবার ক্লিক করার পরে যে আনলিস্ট আছে এটাকে আমি পাবলিশড করব। ভিজিবিলিটি এই যে দেখেন পাবলিশড করে এখানে কিন্তু এই যে সেভ করে দিলাম, এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। আইকনের উপরে ক্লিক করার পর ভিজিবিলিটি এই যে পাবলিশ করছে, এখানে পাবলিশ, হ্যাঁ তোমরাও পাবলিশ করবে। পাবলিশ করার পর এখানে সেভ করে দিবে, যে সেভ লেখাটার উপরে সেভ করে দিবে। অলরেডি তো এভাবে কাজ করবে, ধৈর্য ধরবে, অপেক্ষা করবে, সময় দিবে। অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে একটা সাকসেসফুল পদে পরিণত হবে। আমি সবার জন্য অনেক অনেক দোয়া রাখি, সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখি যে তোমরা সাকসেসফুল হয়ে তোমাদের কাজের বৃদ্ধি করো, এগিয়ে যাও, সঠিকভাবে কাজ করো। তোমরা চ্যানেলের কাজ করছো, অনেকেই জানো না কিভাবে কাজ করতে হয়, কিভাবে চ্যানেলটিকে গ্রো করতে হয়, কিভাবে সেটিংসগুলি অন করতে হয়। এই দুটি সেটিংস যদি তোমরা সঠিকভাবে অন না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একটি সময় ফিউজে পরিণত হতে পারে। ঠিক আছে, এই চ্যানেলটি যারা নতুন বিগিনার, তোমরা কোনো কিছুই জানো না, পুরাতন হয়তো যারা রয়েছে তারা হয়তো অনেক কিছুই জানো, কিন্তু নতুন বিগিনার তোমরা যারা রয়েছে কিছুই জানো না। তো তোমাদের দেখিয়ে দেওয়ার আমার একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, যেহেতু আমার তার টেক চ্যানেল। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমরা যখন ভিডিওটি ওয়াচ করবে অবশ্যই তোমার একটা মূল্যবান বক্তব্য এখানে একটা লিখে দিবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারই পারে আমার নিত্য নতুন আরও ভিডিও তৈরি করতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।